ড্রাগ পাচারের আগেই সন্ত্রাসী কলি ও তার গ্যাংদের হাতে নাতে ধরে একলব্যকে উদ্ধার করলো রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামাটি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ড্রাগ পাচারকারী কলি ও তার দলবল একলব্যকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর রাঙ্গা একলব্যকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। আর প্রমিতা তো একেবারে পাগলের মতো হয়ে যায়। রাঙ্গা বলে, আমি উড়ানবাবুকে ঠিক খুঁজে আনবই রে। অফিসার সত্যজিৎ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে ড্রাগ পাচারকারীরা একলব্যকে ঠিক কোন জায়গায় নিয়ে গেছে। সত্যজিৎ রাঙ্গাকে সবটা জানায়। অপরদিকে একলব্য বাড়ির লোকেদের কথা ভেবে কোনো উপায় না পেয়ে সন্ত্রাসী কলির কথা মতো কাজ করতে বাধ্য হয়। একলব্য বলে, ঠিক আছে, আমি আপনাদের কথা মতো কাজ করব, কিন্তু আমার পরিবারের লোকজনদের যেন কোনো ক্ষতি না হয়। এরপর পরদিন যখনই ড্রাগ পাচারকারীরা ড্রাগ পাচারের জন্য একলব্যকে নিয়ে যাবে করে, ঠিক তখনই রাঙ্গা এসে চিৎকার করে বলে, তোরা উড়ানবাবুকে ছেড়ে দে। উড়ানবাবুকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছিস, নেশার জিনিস ছড়াচ্ছিস। তোদের জন্য কত ছেলে নেশাগ্রস্ত হয়ে মরতে বসেছে রে, তোদের আমি ছাড়ব না। এই বলে রাঙ্গা তীর দিয়ে শায়েস্তা করে ড্রাগ পাচারকারীদের। কিন্তু শেষ মুহূর্তে সন্ত্রাসী কলি একলব্যের কপালে বন্দুক ঠেকিয়ে বলে, রাঙামতি, আমি কিন্তু একলব্য বাসুকে শেষ করে ফেলবো। আর ঠিক তখনই অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম এসে ড্রাগ পাচারকারীদের হাতে নাতে ধরে অ্যারেস্ট করে। আর রাঙ্গা তার উড়ানবাবুকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে ড্রাগ পাচারের আগেই সন্ত্রাসী কলি ও তার দলবলকে হাতে নাতে ধরে একলব্যকে যেন উদ্ধার করতে পারে রাঙ্গা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।